ননদের বাড়ি আসতে গিয়ে একটা গোলক ধাঁধায় পড়েছি, একবার এইখানে পড়ছি আবার সেই কি ফুল চামেলি। হ্যাঁ দেন না, ননদের বাড়িতে চামেলি ফুল লাগে বাড়ি যাচ্ছে। আমেরিকান বিউটি। এই ধর 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 শুধু কোলে কোলে একটু দিদুন সেজে গুজে কোথাও একটু নিজের মতন করে হাঁটবো, তো তা না দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে একটু বাঘাযতীনে, টুকটাক কিছু কেনাকাটা আছে। সামনেই হচ্ছে বাবুর জন্মদিন। তা কবে জন্মদিন না জানো, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তা ছেলের জন্মদিনে নতুন কিছু দেবো না তা কখনো হয় বলো তো? নতুন আমাদের তো নিয়ম আছে, সবার মধ্যেই আছে অবশ্য নিয়মটা, যে নতুন জামা কাপড় পরে তারপরে জন্মদিনে যে খাবারটা রেডি করে দেয় মা, পায়ে সব কিছু, সেটা নতুন জামা প্যান্ট পরেই খেতে হয়। তা আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আমাদের 12 মাসই কেনাকাটা লেগেই থাকে। ছেলে তো নিজেরটা নিজে কিনে নেয়, তারপরে আমরা কোথাও গেলে, বাজার কলকাতায় গেলে ছেলের যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসি। কিন্তু জন্মদিনটা একটু স্পেশাল, তাই জন্য একটু স্পেশাল কিছু কেনার ইচ্ছা আছে। ছেলেদের আর স্পেশাল কী বলো তো, হয় গেঞ্জি, নয় প্যান্ট, নয় শার্ট। টি শার্ট শার্ট সবসময় কেনা হয় বলে এই বছর ভাবছি ছেলেকে একটু পাঞ্জাবি কিনে দেবো। আর বাবুরও পাঞ্জাবি পরতে বেশ ভালো লাগে, যে কোনো অকেশনে কিন্তু ছেলে সময় পেলেই পাঞ্জাবি পরে ফেলে। তাই জন্য ভাবলাম জন্মদিনে ওকে একটু পাঞ্জাবি কিনে দিই। আর এই পাঞ্জাবিটা পরে সবাইকে সাথে নিয়ে সকালবেলা মার কাছে পুজো দিতে যাব। তা কোথায় যাব না যাব সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে, মানে জন্মদিনের ব্লগে। তা দেখো পাঞ্জাবি মিউজিয়াম থেকে কিন্তু বাবুর জন্য পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। এদের কিন্তু যাদবপুরও একটা দোকান আছে, আমরা যাদবপুর থেকে বেশিরভাগ কেনাকাটা করি, কিন্তু আমাদের বাঘাযতীনে করেছে বলে এখান থেকে আজকে নিয়ে নিলাম। আর পরে আমরা কিন্তু পার্পেলে চলে এসেছি। আমাদের বাঘাযতীনেই নতুন কিন্তু এই পার্পেলের এই শোরুমটা করেছে। সব রকম কিন্তু প্রোডাক্ট এখানে রয়েছে। তারপরে তোমার গুড ভাইজের রয়েছে, মামাআর্থ, সব সমস্ত কিছু রয়েছে। আমাদের ভীষণ সুবিধা হয়েছে জানো তো। পার্পেল থেকে তো অনলাইনে অর্ডার করি, কিন্তু আমাদের বাঘাযতীনে এখন নতুন করে ফেলেছে। তো এখান থেকে আমি একটু টোনার নিয়ে নিলাম, মানে দুটো নিলে একটা অফারে ছিল, তা আমি দরকার নেই বলে নিইনি। তো ওখান থেকে দেখো আমরা কিন্তু বাঘাযতীন মোড়ে চলে এসেছি, মানে আই ব্লক মোড়ে। শ্যামের খাবারটা শেষ হয়ে গেছিলো, বাবু শ্যামের খাবারটাও নিল, আমরা একটু ঠান্ডা খেয়ে ব্যাস বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আজকে রান্নাবান্না করতে হবে না, দেবনাথবাবু খাবার কিন্তু বাড়ি থেকেই অর্ডার করে দিয়েছে। তা ওরা একটু আগেই দিয়ে গেছে খাবারটা, একদম গরম গরম রয়েছে মোগলাই আর চিলি চিকেন, আর তার সাথে তন্দুরি রুটি একদম কয়েল পেপারে করে কিন্তু দিয়ে গেছে, একদম গরম সব খাবারগুলো। সেই জন্য বেশি রাত না করে সবাই কিন্তু এখনই খেতে বসে পড়বো। আজকে বাবুর জন্য যা কেনাকাটা করেছি আর আগের দিন যা যাদবপুর থেকে কেনাকাটা করে নিয়েছি সবটাই তোমরা একটা ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই যে শুক্রবারের রাত্রেবেলা থেকে শুরু করলাম, কালকে শনিবারের সবটাই কিন্তু একটা ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছো আমার না কাজের জিনিসটা মানে অর্ডার করেছি এখনও পর্যন্ত দিয়ে যায়নি, ওই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, মানে এরকম করে ভিডিও শ্যুট করতে। বুঝতেই পারছো, মানে এইটা ভিডিও করতে গেলে না কাউকে আমার প্রয়োজন পড়ছে, আর ওটা থাকলে না আমার কাউকে প্রয়োজন পড়ে না, আমি একাই সুন্দর করে ভিডিওটা শ্যুট করতে পারি। দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর গরম গরম খাবার, আর খাবারটা খুব টেস্টি, আর খাবারগুলো খুব ফ্রেশও আছে জানো তো। তা চলো সকালবেলা গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তাই দেখো শনিবার সকালবেলা একদম রান্নাঘর থেকেই কিন্তু আবার ব্লগটা শুরু করে দিলাম। কালকে সন্ধ্যে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, কালকে তো আর সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ছোট ছোট করে ব্লগগুলো করছি। বুঝতেই পারছো হাত দিয়ে ফোন মানে ধরে ভিডিও শ্যুট করা কত যে কষ্ট, যারা করে তারাই বুঝতে পারে জানো তো। বললাম না জিনিসটা এখনও অর্ডার করেছি সেই অ্যামাজনে, এখনও দিয়ে যায়নি। পুচু সোনা মনা সবাইকে নিয়ে এক জায়গায় যাবো সকালবেলা, সেই জন্য কিন্তু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। যেখানেই যাই না কেন ছেলের জন্য স্যামের জন্য কিন্তু আমাকে রান্না করে রেখে যেতেই হবে। তা দেখো কই মাছের ঝাল বানাবো, মানে তেল কই বানাতে চেয়েছিলাম, কিন্তু মশলা টশলা তো অনেক কিছু লাগবে তেল কই বানাতে, অতটা সময়ও নেই আমার কাছে। তো পাশে চা বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু 4টে দেখো নতুন যে সালোয়ার স্যুটটা কিনেছিলাম একদম পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। মনাও রেডি হয়ে গেছে, পুচু সোনাকে দেখো রেডি করে ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে। 9:30টার সময় ঘুম থেকে উঠেছে জানো, ওর জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল আমাদের। তা দেখো একদম সেজে গুজে একদম ফিট বাবু হয়ে কিন্তু শুয়ে আছে। এইবার আমরা সবাই দুগ্গা করে বেরোবো। তা চলো পরে তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে ইন্ট্রোটা দিতেই একদম ভুলে গেছি জানো তো, সকাল থেকে কথা হয়েছে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে প্রায় 10টা বেজে গেছে সকাল। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। সন্ধ্যাবেলা মেয়ে আর ছেলেকে নিয়ে গেছিলাম একটু, বাবুর জন্মদিন সামনেই আসছে, তার জন্য একটুখানি অল্প কিছু কেনাকাটা, ওই জন্য কালকে তোমাদের সাথে আর ঠিক করে দেখানো হয়নি। আর কিছু সকাল সকাল কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কই মাছের ঝাল বানিয়েছি আর ভাত করেছি বাবুর জন্য। আর এই যে আমি দেখো নতুন একটা কিন্তু কুর্তি সেট পরে নিয়েছি, 2 পিসের। এটা অনেকদিন আগেই আনা ছিল, আজকে যাচ্ছি কিন্তু রেডি হয়ে গেছে। আর গরমটা দেখো কি বিচ্ছিরি একটা গরম আজকে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। যাচ্ছি হচ্ছে ভাগ্নিকে দেখতে, ননদের বাড়িতে এসছে, সেই গঙ্গাসাগরে থাকে, ওরা এসছে ননদের বাড়িতে, ওই জন্য যাচ্ছি। একটু ভাগ্নির সাথে দেখাও হয়ে যাবে। অনেকদিন মনাও যায় না পিসির বাড়িতে, কালকে ফোন করে বললো মনাকে আসতে, পুজোসোনাকে, তাই জন্য সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। ছেলে শুধু যাচ্ছে না, ছেলে বাড়িতে থাকবে, ওই জন্য রান্নাবান্না করেছি। দেবনাথ বাবু ওখান থেকে 12:30 1টার মধ্যে চলে যাবে, আমি চলে যাচ্ছি এখন সকাল সকাল। বাবু গাড়ি বুক করে দিয়েছে, ওই গাড়ি আসলে আমরা এখন বেরিয়ে যাবো। ঘরের অবস্থাটা এখন এরমই থাকবে, আসলে তারপর সব ঠিকঠাক করবো। আর কেমন লাগছে কুর্তিটা পরে কমেন্ট করে। ভালো হয়েছে কুর্তিটা? ভালো আছে। কিন্তু অনেকদিন আগেই কেনা ছিল। ওই যেই কুর্তিটা আমার মানে অটোর মধ্যে ফেলে দিয়ে চলে এসেছি, তার সাথে দুটো একসাথে কেনা হয়েছিল। এটা আমার ব্লগ করা রয়েছে, খুব সুন্দর, একদম কটনের, পিওর কটনের সেট। একে রেডি করতে আমাদের মানে বেলা, এত বেলায় ঘুম থেকে ওঠে আমাদের রেডি হয়ে যায়। আমাকে টাটা দিয়ে দাও, আমাকে টাটা দিয়ে দাও। টাটা। ছবি, শুধু ছবি। টাটা 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 দিয়ে দাও। ছবি মামা আমাকে টাটা টাটা দিয়ে দাও। জানে আমাকে টাটা দেবে না, আমরা যাচ্ছি তো জানি টাটা দেবে তো। আস এই পাপা, ঠিক আছে এখনই। না না কই বললো গাড়ি চলে এসছে, কই? আচ্ছা ছোট নিতে দে বাবু, মা জল নিয়ে চলে এসছে। আয় পয়সাটা দিয়ে আয়। চিন্তা করো, কোলে উঠে গেছে। একে নিয়ে কোনো জায়গায় আমার শান্তি নেই, শুধু কোলে কোলে। একটু দিদুন সেজে গুজে কোথাও একটু নিজের মতন করে হাঁটবো, তো তা না। দেখো একে কোলে নিয়ে আমাকে হাঁটতে হবে, বলো কার সহ্য হয়? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। চলে এসছে, মর্নিং মর্নিং, গাড়ি চলে এসছে। তো চলো ননদের বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এখানে যেখানে বসে বাবু, কেন পেছনে 3 জন হয়ে যাবে তো। ওকো এমন ভুল রাস্তায় নিয়ে গেছে, মানে কি বলবো। গুগলে এক এক সময় ঠিক দেয়, এক এক সময় ভুল দেয়। সে এত দূরে চলে গেছে, সে কোন রাস্তা চিনতে পারিনি। এত ঘন্টা ঘুরে ঘুরে এখন সবে এসে পৌঁছালো। বাজারের সামনে একবার জিজ্ঞেস করেছো আমায় যে এই রাস্তাটা তো বলতে পারিস নি তুই? আমিও বুঝতেই পারি। ভুলভাল দেখিয়ে এতক্ষণ পরিশ্রম হলো। রাস্তায় কাজ হয়, সবসময় আসতে পা ব্যথা হয়ে যাবে বাবু। রাস্তায় কাজ হচ্ছে, দেখো রাস্তার কি অবস্থা বাবু। ননদের বাড়ি আসতে গিয়ে একটা গোলক ধাঁধায় পড়েছি, একবার এইখানে পড়ছি, আবার সেই গাড়িতে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জীবন বার করে দিতে। আজকে চলে এসছি, ঠিক আছে চলো। ননদের বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ভালো মতন কথাও সবার সাথে বলাতে পারিনি। পুচু সোনার যা খেল দেখালো তোমাদের কি বলবো, মানে কান্নাকাটি, বিভৎস কান্নাকাটি করছে। আমি তো ভাবছি মানে ওই অবস্থায় আমাকে বেরিয়ে আসতে হবে, মানে যে পায়ে গেছি সে পায়ে ফিরে আসতে হবে। একদম ছেলেকে রাখা যাচ্ছিল না, পুরো সবাইকে নাজেরহাল করে দিয়েছে। কেঁদে কেঁদে না পুরো হেঁকি উঠে গেছে জানো। কেমন খেল দেখালো মাম্পির ছেলে। হ্যাঁ কি দেখি ভয় পেয়ে
মানে দৌড়াতে হবে আমাকে এক্ষুনি। ও বিভৎস কাজ ছিল, দেখেছো, থামানো যাচ্ছিল না ওকে, হট করে এরকম করে। আমি তো ওকে দিয়ে ওই মাছটা করি চুলে ভেলকি দেখিয়ে এখন সবাইকে এ করছে। দেখ মিমি, বা মিমি লাগছে তো, এ কি? হ্যাঁ ওই মিমি চলে গেল, যা আমার সাথে ভাব হয়ে গেছে, আর ছাড়বে না। দিদি বলে বাচ্চাটা, ওই জন্য লিটুকে দিদি বললো। মিমি মিমি চুলে চুলে কিচ্ছু করবে না, ওরকম করিস না। তা বলে কি আমার নন্দাইটা একটুখানি সাজগুজ করবে না নাকি? কোথায় যাচ্ছ, কোথায়? দোকানে? এই ওথরে ওথরে, হ্যাঁ লোকটা বসেছে কি রে। ননদের হচ্ছে 2 মেয়ে। এই যে বড় মেয়ে হলুদ জামা, হলুদ নাইটি পরে আছে, জামা বলছি, ওকে দেখতেই এসছি, গঙ্গাসাগর থেকে এসছে। সবসময় তো আসতে পারেন, অনেকটা দূর জানো গঙ্গাসাগরের শ্বশুর বাড়ি, সেই জন্য ননদকে দেখতে আসলাম। ননদের বাড়িতেও অনেকদিন আসা হয় না, সেটাও ঘুরে গেলাম। আর দেবনাথবাবুর কিন্তু চলে এসছে 12:30 1টা বাজে। বলেছি যে নাতি আর থাকছে না, পুজো সোনা ফোন করেছিলাম যে ও আর থাকতে চাইছে না, তাড়াতাড়ি আসো, সেই জন্য কিন্তু দোকানটা ফেলে এর জন্য কিন্তু দেবনাথবাবু ছুটে চলে এসছে। তো চলো এবার খাওয়া দাওয়াগুলো করে নিই, আর পুজো সোনা একটু কার্টুন দেখি দেখি চুপ করে রাখতে হচ্ছে। আজকে এই পিসি দিদুনকে এই যে সারা দুপুর এখনো সব জ্বালাতে জ্বালাতে যাচ্ছে, কারেন্ট নেই, গরমে চিৎকার। এই যে এটা কি ফুল? চামেলি। হ্যাঁ ননদের বাড়িতে চামেলি ফুল লাগে, বাড়ি যাচ্ছে। এই ধর ধরে ধর ধরো ধরো, এরকম বিভৎস মুখে মানুষ দেখে। এই একটা বৌদি হয় না দিদি হয়, এটা ননদের বান্ধবী, ননদের বান্ধবী, এটাই ঠিক করেছো। তো ফুলটা তো দেখা যাচ্ছে না, এই ডান্ডিটা ছোট, শুকিয়ে গেছে, এই জন্য হচ্ছে। হ্যাঁ দেখ, হ্যাঁ ডান্ডিটা খুব বড়, সকালবেলা দিলে ঠিক ছিল, এখন বাবা লোকনাথ কিছু দেখা গেছে। এই যে ননদের বাড়ি বাবা লোকনাথ, রাধা গোবিন্দ মাঝখানে। আমাদের ওই বাড়ির মন্দিরটা অনেকে দেখাতে বলেছে, ঠিক এরকমই আমাদের বাড়ির মন্দিরটা, একটু বড়, জায়গাটা বড় বলে তাই জন্য। আর এই জায়গায় যে মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, এই যে পিলারটা আছে, তোমার পিলার গুলো নেই, সব আছে। এই পিলারটা রয়েছে, এই যে মাঝখানে দুটো। এই যে ওই যে ওই জায়গাটায় পড়েছিলাম, ওই জায়গাটায় পড়তে গিয়েও পড়িনি, শুধু পুচু সোনাকে খুব কষ্ট করে বাঁচিয়ে নিয়েছি। এই জায়গাটা ডেনে পড়লে কি অবস্থা হতো আমার। বাবুটা দুষ্টু করেছে, সারা দুপুর দুষ্টু করেছে, এখন একটু ভালো আছে। হ্যাঁ আমার তো কাঁপছিল না, ভয় লাগছে, খুব কান্না করেছে, সারা দুপুর কান্না করেছে আমার বাবাকে। তেন বাবু তেন, ফোনটা তুলে নিয়ে যাই, এখন একটু ভালোবাসে, শুধু কান্না কান্না করে হাঁপিয়ে গেছে সারা দুপুর। বাবা তুমি দুষ্টু করেছো কিন্তু আজকে পিসি দিদুনের বাড়িতে গিয়ে, খুব দুষ্টু করেছে, সারা দুপুর কান্না করেছে, খুব দুষ্টু। ভাবছিলাম তো বাড়ি চলে আসবো ওকে নিয়ে, কিন্তু তারপরে আস্তে আস্তে